بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে জবান খুলে মুহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জবান খুলে বিসমিল্লাহির রাহমানির রাহিম بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী সবাই পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না নবীজির মহব্বতে প্রেম লাগাইয়া জবান করে পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীর রওজা শরীফ দেখে মন ভরে না বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা বলে দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা মোহাব্বতে জোরে জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হয়? আর শেরে মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলেওয়ালা মারহাবা আর শেরে মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলেওয়ালা ও গো মদিনাওয়ালা তুমি করো না ও গো মদিনাওয়ালা
শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিলদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই পৃথিবীর মালিক তুমি, ও হে প্রভু রব্বানা। এই পৃথিবীর মালিক তুমি, ও হে প্রভু রব্বানা। ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা নরম করে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলবর হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও উদ্বার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মিদা সাহেব, বিশেষ অতিথি জনাব মিসবাহউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব আলোচনা করেছেন। আমার পূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ফাইজুল্লাহ ফয়সাল সাহেব, এবং আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা হাফেজ মুর্শিদ আলম সিরাজি সাহেব এবং হযরত মাওলানা নাজমুল ইসলাম সালিহি সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে মূল্যবান আলোচনা পেশ করেছিলেন। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিলহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, বসে আছেন অত্যন্ত সুন্দর জান্নাতি পরিবেশে নবী প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক আমার সম্মানিত দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, সকলে একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, এই মুহূর্তে দুনিয়ার সকল গুনার কাছ থেকে দূরে রেখে হাজার হাজার মুসলমান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে আমাদেরকে এই জান্নাতের মেহমান বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ দা আরেকবার বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ যে রব
যে আল্লাহ আপনাকে আমাকে আজকে কোরআনের প্রেমে, নূর নবীর প্রেমে, মাদ্রাসার প্রেমে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আওয়াজ দা বলুন তো, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু দিয়ে হাত উঠে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আলোচনা অনেক লম্বা হবে না, একেবারে কম, কারণ আমার হাতেও সময় কম। রাতও প্রায় মোটামুটি ভালোই ভাজে। সর্বোচ্চ 12:30টার মধ্যেই আশা করি ইনশাআল্লাহ আজকের মাহফিল সমাপ্ত ঘোষণা হবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আরেকবার, যিনি আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, ঠিক কিনা বলেন? যিনি আমাদেরকে অন্য কোন জাতি না বানাইয়া সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান বানিয়েছেন। আর আপনাকে আমাকে আল্লাহ ওই নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উপর আল্লাহ আসমানি শ্রেষ্ঠ কিতাব লৌহে মাহফুজের কিতাব যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে কার উপর? কথা বলেন, কার উপর? আমাদের নবীর উপর। বলুন, আমাদের নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনও তেমন শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তাইলে নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনও তেমন শ্রেষ্ঠ, আল্লাহও শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। এটা তো এমন একখানা কিতাব আমার প্রিয় নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। খুব খেয়াল, যেই কিতাবের বাড়ি আমেরিকা নয়, লন্ডন নয়, পৃথিবীর কোথাও নয়, যেই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে, বলেন লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ পাক আমার নবীর উপর কোরআন নাজিল করেছেন। নবীর কাছে কোরআন পাঠিয়েছেন। কোরআনের কাছে নবী যায় নাই, বরং নবীর কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পূর্বে আরো 3টা কিতাব নাজিল হয়েছিল, বড় 3খানা কিতাব। কয়টা কিতাব? 3খানা। জোরে বলেন, আরো কয়টা কিতাব? 3খানা। 3খানা কিতাব আল্লাহ নাজিল করেছিলেন বড়। এক হচ্ছে তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তৌরাত, জব্বুর, ইনজিল, এই 3টা কোরআন সহ কয়টা? 4টা। তা এই কোরআনের পূর্বে আরো 3খানা কিতাব আল্লাহ নাজিল করেছিলেন 3জন নবীর উপর। কয়জন নবীর উপর? 3জন। তৌরাত পাঠিয়েছেন মূসা নবীর কাছে। জব্বুর কিতাব নাজিল হয়েছে দাউদ নবীর উপর। ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা নবীর উপর। এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর। 4খানা কিতাবই হচ্ছে সেই আসমানি কিতাব। 4জন নবীর উপরে 4খানা কিতাব নাজিল করেছেন। পূর্বের 3জন নবীর কাছে যেইভাবে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, আমার নবীর কাছে এইভাবে আল্লাহ এই কিতাব পাঠায় না। সুবহানাল্লাহ, কয় না? সুবহানাল্লাহ। বলবেন হুজুর, তাইলে ওই 3জন নবীর কাছে আল্লাহ কিভাবে কিতাব পাঠাইলেন? মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন জিবরাইলকে। বলেন, জিবরাইল তৌরাত নিয়ে রাখো পাহাড়ে, যেইখানে আছে সেই তৌরাত। তৌরাত আছে যেইখানে, মূসা নবীকে যেতে বলো সেইখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে পাঠাইলেন জব্বুর। জিবরাইল জব্বুর রাখো, যেইখানে আছে জব্বুর কিতাব থাকবে যেইখানে, এই দাউদ নবী যাবে সেইখানে। ইনজিল কিতাব আছে যেইখানে, ঈসা নবী যাবে সেইখানে। মূসা নবীর কাছে জিবরাইল একসাথে কিতাব নিয়ে এসেছেন। কিতাব নিয়ে আসছেন মূসা নবীর কাছে একবার, দাউদ নবীর কাছে কিতাব নিয়ে আসছেন একবার, ঈসা নবীর কাছে ইনজিল কিতাব আসছে কমপ্লিট
পাবলিক একসাথে একবার যদি জিব্রাইলকে জিজ্ঞেস করি, আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ মূসার কাছে একবার কিতাব দিয়ে দিলেন, দাউদ নবীকে একসাথে কিতাব দিলেন, ঈসা নবীকে একসাথে কিতাব দিলেন, আপনার বন্ধুরে কয়বারে কিতাব দিয়েছেন? আল্লাহ বলবেন একবার না, দুইবার না, 1000 বার না, 2000 বার না। জিব্রাইলকে কোরআন নিয়ে আমার বন্ধুর কাছে আমি 24,000 বার পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24,000 বার। জোরে বলে কয় হাজার বার? 24,000 বার। আল্লাহকে যদি রাখতে পারি, আল্লাহ কষ্ট দিচ্ছে আপনাদের? না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আমার রব, ও আমার আল্লাহ, আমার কেন জানি জানতে ইচ্ছে হয়। আল্লাহ বলে, কি তোর জানতে ইচ্ছা হয়? যদি বলি আল্লাহ আমার জানতে ইচ্ছা হলো এটা, ওই তওরাত ছিল যেখানে মূসাকে যাইতে বললেন সেইখানে, জব্বুর যেখানে দাউদ নবীকে পাঠাইলেন সেইখানে, ইনজিল যেখানে ঈসা নবীকে যাইতে বললেন সেইখানে। আল্লাহ জানতে চাই, কোরআন যেখানে আমার নবীরে পাঠান নাই সেইখানে, বরং নবী ছিল যেখানে, আল্লাহ আপনি কোরআন পাঠাইছেন কেন সেইখানে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। খুব খেয়াল বাজানো। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, জগতের মানুষ শোনে নাও, শোনে নাও, আমি আল্লাহ, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। নবী যেখানে আমি আল্লাহ কোরআন পাঠাইছি সেইখানে, তার মানে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন কোরআনের চাইতে আমার নবীর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের চাইতে আমার নবীর দাম কম না বেশি? এই কোরআনের কোনো মূল্য ছিল না। কোরআন কি জিনিস কাপড়ও বুঝতো না। দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, নবীজির জবান মোবারক থেকে কোরআন শুনে কাফেররা পাগল হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। নবী যখন কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, তখন এই কোরআনের দাম, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা মানুষের কাছে ধীরে ধীরে বেড়ে গেল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন খুব খেয়াল, তখন ওমর তিনি কালেমা পড়েন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। নাম কি? ওমর। নাম কি? তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। এই কথা বলছেন কেন? এই এদিকে অনেক কথা বলছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আমার নবীর জবান থেকে কোরআন শুনতে অনেক ভালোবাসতেন। সুবহানাল্লাহ। একটু বাদ দিয়া কইন সুবহানাল্লাহ। একদিন আমার নবী নামাজ শুরু করলেন, খুব খেয়াল। ওমর চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়েন, নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। নবী যখন নামাজ পড়েন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত করেন। ওমর কই তো সুযোগ যায়, মুহাম্মদ নামাজে কোরআন তেলাওয়াত করবে আর আমি তার জবান থেকে কোরআন শুনবো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী নামাজের তেলাওয়াত শুরু করলেন। ওমর চুপে চুপে এক পাশে দাঁড়িয়ে
নবীর জবান থেকে কোরআন শুনতেছেন। কোরআন শুনে মনে মনে কয়, কেমন মোহাম্মদ গো, এত সুন্দর বানায়া বানায়া তিনি কোরআন তেলাওয়াত করে। মোহাম্মদ মনে হয় একজন বড় কবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। উমর নবীকে মনে মনে আওয়াজ দিয়া না, কোরআন শুনতেছে আর কইতেছে, এত সুন্দর বানাইয়া বানাইয়া কি সুন্দর একের পর এক আয়াত তেলাওয়াত করে। এটা মোহাম্মদ আসলে মনে হয় একজন কবি। যদি কবি না হইতো তাহলে এত সুন্দর করে মিলাইয়া তেলাওয়াত করতে পারতেন না। উমর নবীকে কি ভাবছেন? কবি। জোরে বলে কি ভাবছেন? এটা কি আওয়াজ দা বলছেন না মনে মনে? মনে মনে। খুব খেয়ালবাজ বাবান। ওমর যখন নবীকে মনে মনে ভাবতেছেন মুহাম্মদ একজন কবি, আমার নবী নামাজের ভিতরে থাইকা ওমরের জবাবটা দিয়ে দিলেন আয়াত দিয়া, কোরআনের আয়াত দিয়া জবাব দিছেন। কি দিয়া? কোরআনের আয়াত দিয়া। আয়াত বলেন কি দিয়া? কোরআনের আয়াত দিয়া। ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন قليلا ما تؤمنون। জবাব দিয়ে দিলেন ওমর, বুঝতে পারলেন নবী আয়াত দিয়ে বলে দিলেন, ওমর তুমি আমাকে কবি ভাবতেছো, আসলে আমি কবি না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সংক্ষেপ বলে যাচ্ছি। ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমার মনের কথাটা মোহাম্মদ আয়াত দিয়া তিনি জবাব দিয়ে দিলেন। আমি ভাবছিলাম মোহাম্মদ কবি, তিনি বলতেছেন না তিনি কবি না। তিনি কেমন মানুষ আমার মনের কথাটাও তিনি জানতে পেরেছেন। তাইলে তিনি শুধু কবি নয়, তিনি একজন গণৎকার। তিনি একজন গণৎকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। তিনি মনে একজন গণৎকার। যখন আবার ভাবতেছেন মোহাম্মদ একজন বড় গণৎকার হয়ে গেছেন, আল্লাহর হাবিব আবার নামাজের মধ্যে থাইকা এই তার জবাবটা আল্লাহ নবী কোরআন আয়াত দিয়ে দিলেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী জবাব দিয়ে বলতেছেন, ওমর তুমি আমাকে গণৎকার ভাবতেছ, তোমার একেবারে ঈমান নাই। যখন নবী বলে দিলেন আমি কবিও না, আমি কোন গণৎকার না, ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো অবাক হয়ে গেলেন, হায় রে, মুহাম্মদ বলতেছেন তিনি কবি না, তিনি বলতেছেন গণৎকার না, তাইলে এত সুন্দর তেলাওয়াত কে দিল? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর তেলাওয়াত কার কাছ থেকে পাইলেন? কে তাকে দিলেন? আল্লাহর হাবিব। আবার জবাব দিয়ে ওমরকে আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, তানজিলুম মিন রাব্বিল আলামিন। বলে দিলেন, ওমর এই কোরআন পেয়েছি যার পক্ষ থেকে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর জোরে বলে কার পক্ষ থেকে? পক্ষ থেকে। তাহলে যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেই কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছে, যেই কোরআন জিবরাইলের মারফতে আমার নবীর কদম মোবারকে নাজিল হয়েছে, তাইলে এই কোরআনের সম্মান আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? খুব খেয়াল, আমি আলোচনা খুব কম করব। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সাথে যার সহবত থাকবে, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, এই কোরআন যাদের সিরায় থাকবে, আল্লাহ ওই মানুষটাকে জমিনের শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে মাওলানা নাজমুল হাসান সাহি ভাইকে, মাওলানা রাসেল ভাইকে, মুর্শেদ আলম সিরাজিকে এদিক চেহারে বসাইছেন। কেন বসাইছেন?
কিসের কারণে? কোরআনের সম্মানে। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআন মুখস্থ করেছেন, কোরআনের এলেম শিখেছেন, কোরআন সিনার মধ্যে ধারণ করেছেন। এই কোরআনের সম্মানে আজকে আপনাদের এলাকার হাজার সন্তান থাকার পরও এরকম কয়েকজন সন্তানকে এই চেহারার মধ্যে সম্মান দিয়ে বসাইছেন। এই সম্মান পেয়েছে একটাই কারণ, আল্লাহর কোরআন তাদের সিনায় আছে। আছে। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক। বর্তমান পৃথিবীর সমস্ত মুসলমানের ইমাম একজন, পৃথিবীর সমস্ত মুসলমানের ইমাম একজন, সে হচ্ছে কাবার ইমাম। জোরে বলেন কোথাকার ইমাম? কাবা। যার নাম হচ্ছে আব্দুর রহমান সুদাইসি। মারহাবা বলেন না? ওনার সম্মান পৃথিবীর সমস্ত ইমামের চাইতে কম না বেশি? বেশি। বলেন কম না বেশি? বেশি। কাবার ইমাম মানে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। কাবার ইমাম এইভাবে তো হয় নাই, নিশ্চয়ই এর পিছনে কারণ আছে না নাই? আছে। উনি এই লক্ষ লক্ষ পৃথিবীতে এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস থাকার পর আব্দুর রহমান সুদাইসিকে কাবার ইমাম হলেন, তাকে কাবার ইমাম বানাইলেন। এর পিছনে কারণ আছে না নাই? আছে। এক সাংবাদিক, খুব খেয়াল, একজন সাংবাদিক শেখ আব্দুর রহমান সুদাইসিকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি কাবার ইমাম, আপনি যখন নামাজ পড়েন, নামাজে যখন কোরআন তেলাওয়াত করেন, তখন মনে হয় যে লৌহে মাহফুজ থেকে এই মাত্র কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। এখানে অনেক হাজি আছেন, আছেন না? অনেকে হজ করেছেন। ইদানিং যারা হজ করেছেন 2, 4, 5, 10, 20 বছরের মধ্যে নিশ্চয়ই কাবার ইমামের পিছনে শেখ আব্দুর রহমান সুদাইসি সাহেবের পিছনে আপনারা নামাজ পড়ছেন না? অনেক হাজি এসে বলে, হুজুর কাবাতে যখন বাইতুল্লাহ ইমামের পিছনে, কাবার ইমামের পিছনে যখন নামাজ পড়ি, উনি যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে শুনতেই মনে চায়, আর মাত্র কোরআন মনে হয় যে কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। তো সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি কাবার ইমাম কিভাবে হইলেন? তিনি বললেন, কাবার ইমাম হওয়ার পিছনে 2টা কারণ। একটা হচ্ছে আমার মায়ের দোয়া, দ্বিতীয়টা হচ্ছে এই কোরআনের বরকত। সুবহানাল্লাহ। প্রথম কি মায়ের দোয়া। কথা কেন? প্রথম কি মায়ের দোয়া। দ্বিতীয় হচ্ছে কোরআনের বরকত। এই 2টা কারণে আল্লাহ আমাকে কাবার ইমাম বানিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শেখ আব্দুর রহমান সুদাইসি তিনি বলতেছেন, সাংবাদিক শোনেন, 2টা কথা আপনাকে জানাইয়া দেই। আমার বাড়ি হলো দাম্মাম। কোথায়? দাম্মাম। বাইতুল্লাহ থেকে দাম্মাম 1400 কিলোমিটার দূর আমার বাড়ি। ছোট্ট যখন ছিলাম, বাবার ঘরে আমরা কয়েকজন ভাই বোন, আমি সবার ছোট। আমি অনেক দুষ্ট ছিলাম। ছোট ছোট বাচ্চাদের মধ্যে কেউ দুষ্টামি কম করে, কেউ একটু বেশি করে, আছে না নাই? তিনি বলতেছে, আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক দুষ্টামি করতাম। সকালবেলা আমি ওস্তাদের কাছে মুক্তবের মধ্যে যখন যাইতাম, যাই আমি প্রথম সূরা ফাতিহা যখন আমি মুখস্থ করলাম, একদিন আমার বাবার সামনে আমি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, আমার কণ্ঠটা অনেক সুন্দর। আমার কণ্ঠে আমার বাবা সূরা ফাতিহা শুনে তিনি সাথে সাথে নিয়ত করে ফেললেন, আমার সন্তান আব্দুর রহমানের কণ্ঠ যেহেতু এত সুন্দর, সূরা ফাতিহা এত সুন্দর করে পড়তে পারেন, তাইলে আমার এই আব্দুর রহমানকে আমি হাফেজে কোরআন বানাবো। সুবহানাল্লাহ। শেখ আব্দুর রহমান সুদাইসি, খুব খেয়াল কথা বলবেন, ডাক্তার বলেন, সাংবাদিক আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করাইলেন।
আমি 10 পারা কোরআন মুখস্থ করলাম। এরপরে আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা মারা গেলেন, আমি এতিম হয়ে গেলাম। বাবা মারা যাওয়ার কিছুদিন পর মা আমাকে সেই দাম্মাম থেকে, গ্রাম থেকে, দেশ থেকে, বাড়ি থেকে আমার মামাকে উমরা করার জন্য বাইতুল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি মায়ের সাথে উমরা করতে গেলাম। ছোট মানুষ, উমরা করতে গেলাম। বাইতুলে যখন মামাকে নিয়ে গেল, হাতিমে কাবার পাশে আমার মা ডাক কয়, আব্দুর রহমান, তুমি দুষ্ট ছেলে, তুমি হাতিমে কাবার পাশে দাঁড়াও, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে আসি। আব্দুর রহমান বলে, আমি ওই হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে আছি, মা এইখানটা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। আমি লক্ষ্য করে দেখতেছি সাফা মারওয়ায় ছোট ছোট কতগুলি বাচ্চা সেই জায়গায় খেলাধুলা করে। আমার তো খেলার অনেক নেশা। ছোট ছোট বাচ্চাদের খেলা দেখে আমি ওই সাফা মারওয়ার মাঠে চলে গেলাম। মায়ের কথা আমি বলে গেলাম। এরপরে মা ওই বাইতুল্লাহ তওয়াফ শেষ করে আমাকে হয়তো তালাশ করছে, আমাকে দেখে নাই। আমার মা হাতিমে কাবার পাশেই দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা মনে মনে আমাকে তালাশ করতেছেন। মা ভাবছেন আমি হারিয়ে গিয়েছি। এরপরে খেলাধুলা শেষ করে আমি যখন হাতিমে কাবার পাশে আসলাম, এসে দেখি আমার মা আমার জন্য দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান বলে, সাংবাদিক শোনেন। এরপরে মা বলতেছে, এ আব্দুর রহমান, বাবা তুমি কোথায় গিয়েছিলা? এখন এই জায়গায় দাঁড়াও, কোথাও যাইবা না, আমি একটু বাইতুল্লাহর কাছে যাই। আব্দুর রহমান বলে, আমি দাঁড়িয়ে রইলাম। মা দ্বিতীয়বার কাবা শরীফে তওয়াফ করতেছেন। এরপরে হঠাৎ করে আমি দেখলাম কাবা শরীফের গিলাফ ধরে মা আকাশের দিকে তাকাইয়া আরশের মালিকের সাথে, কাবার মালিকের সাথে আমার মা কি যেন বলতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুর রহমান বলে, মা কাবার মালিকের সাথে কি যেন বলতেছেন। মা কাবা শরীফ তওয়াফ শেষ করে আবার হাতিমে কাবায় আসলেন। আমি মারে জিজ্ঞেস করলাম, মা তোমার চোখে পানি কেন? ও মা কেন কান্দো? আর আমি হাতিমে কাবাতে দাঁড়াইয়া মা তোমাকে আমি দেখেছি, তুমি কাবার গিলাফ ধরে আকাশের দিকে তাকাইয়া এই কাবার মালিকের সাথে মা কি যেন বলছো। সুবহানাল্লাহ। মা রাখতে কই, ওই আব্দুর রহমান, আব্দুর রহমান রে, শোনো শোনো, আমি আকাশের দিকে তাকায় চোখের পানি ছাইরে কি বলছি। কয় মা কি বলছেন শুনি। কয় বাবা রে, আমি কাবা শরীফের গিলাফ ধরে কাবার মালিকের কাছে তোমার জন্য হাত উঠাইয়া আল্লাহরে বলছে, আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমার আব্দুর রহমান এতিম বাবা নাই, 10 পারা কোরআন মুখস্থ করেছে, 30 পারা হাফেজে কোরআন বানাইবা, বড় একজন আলেম বানাইবা। আর তোমার কাছে দরখাস্ত, আমার আব্দুর রহমানকে তুমি কাবার ইমাম বানাইবা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান একদা বলে, ও সাংবাদিক, আমার মা আমার জন্য দোয়া করেছেন, ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আর কোরআন মুখস্থ করেছি, কোরআনের ইলম শিখেছি, এই কোরআনের বরকতে আমার আল্লাহ কাবার ইমাম বানাইছে। সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? আছে। চিল্লে বলেন আছে না নাই? আছে। একেবারে সংক্ষেপ আলোচনা। এই কোরআনের যদি এত দাম হয়, কোরআনের সম্মান যদি এত হয়, কোরআনের ইজ্জত যদি এত হয়, বন্ধুরে আমার, তাইলে যারা এই কোরআন মুখস্থ করে, যারা 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করে, যারা এই কোরআন মুখস্থ করে হাফেজে কোরআন হয়, চিল্লে বলেন তাদের মর্যাদা কম না বেশি? বেশি। জোরে বলেন কম না বেশি? বেশি। আমি শুনতে পেরেছি
যে আজকেও নাকি এই মাদ্রাসার একটা ছেলেকে মাথায় পাগড়ি প্রদান করা হবে। সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ। আপনারা কি 30 পারা কোরআন মুখস্থ করা এটা কি সাধারণ মনে করছেন? এটা কি সাধারণ না অসাধারণ? কোরআন তো তিনি মুখস্থ করতে পারবেন, তিনি কোরআন হেফজ করতে পারবেন, তিনি হাফেজে কোরআন হতে পারবেন। সবচেয়ে বেশি যার নসিব ভালো, যার পিছনে বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে, উস্তাদের দোয়া আছে, আর আল্লাহ যেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ তাকে তার সিনার মধ্যে কোরআন মুখস্থ করার ক্ষমতা আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা তো দেখি না, আমরা তো ঘুমাই। রাত্রে 3টা বাজে আইসা এই শীতের মধ্যে বিশ্বাস যদি না করেন, একদিন হঠাৎ করে বাড়ি থেকে আসবেন, আইসা রাত 3টা বাজে দেখবেন ছেলেরা কি করে, ঘুমায় নাকি নাটক করে, না খেলাধুলা করে, নাকি ইউটিউব ফেসবুক দেখে, না আইসা দেখবেন এই ছেলেগুলি রাত 3টার পর ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারা গভীর রাত্রে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন মুখস্থ করে। বলুন তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি? বেশি। জোরে বলেন কম না বেশি? বেশি। খুব খেয়াল। এই ছেলেগুলি, এই কোরআনের পাখিগুলি যদি তারা দোয়া করে, আল্লাহর আরশ পর্যন্ত মাঝখানে কোনো পর্দা থাকে না, তলিবুল ইলমের দোয়া বিনা পর্দায় আল্লাহ কবুল করে নেন। বাদশাহ শেখান্তর নাম শুনছেন আপনারা? শুনছেন না? বাদশাহ শেখান্তর, খুব খেয়াল। তিনি ছিলেন একজন বাদশাহ এবং খুব একজন আমলদারি বাদশাহ শেখান্তর ছিলেন। তো ওই যুগে কোনো বিদ্যুৎ ছিল না, কোনো কারেন্ট ছিল না। আমি দেশে দেখবেন আজ থেকে 20 বছর আগে দেখছি যে কোনো বীর অনুষ্ঠানে বা ওয়াজ মাহফিলে হেজেক লাইট জ্বালাইতো না, তেলবেরা পাম দিয়া হেজেক লাইট জ্বালাইতো, 2টা-3টা হেজেক লাইট জ্বালাইয়া মোটামুটি রাত্রের অনুষ্ঠানগুলি শেষ করতো, ঠিক কিনা বলেন? তো বাদশাহ শেখান্তরের রাজপ্রাসাদের সামনে দিয়া রাস্তা ছিল চৌরাস্তা। আমাদের মাঝে মাঝে চৌরাস্তা আছে না নাই? আছে। তো এই চৌরাস্তার মাঝখানে এই হেজেক লাইট, তো কেরোসিন তেলের লাইট, হারিকেন বা লাইট, হেজেক লাইট সারা রাত লাগায় রাখতেন। কেন? যে রাত্রে যদি কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটতো, অন্ধকার, যদি লাইটটা থাকে তাহলে তারা ঠিক মতো রাস্তা চিনে যার যার গন্তব্য স্থানে যাইতে পারবে। এই জন্য 4 রাস্তার মোড়ের মাঝে প্রতিদিন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বাদশাহ শেখান্তরের বাড়ির সামনে চৌরাস্তা একটা লাইট জ্বলতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম জ্বলতেছে, হঠাৎ করে বাদশাহ শেখান্তর একদিন রাজপ্রাসাদের দরজা বারান্দায় আইসা ওই রাস্তার দিকে তাকিয়েছেন। খুব খেয়াল। রাস্তার দিকে যখন তাকাইলেন তখন গভীর রাত 2টা বাজে। বাদশাহ শেখান্তর তিনি বারান্দায় দাঁড়াইয়া রাস্তার দিকে তাকায় দেখতেছেন একটা মাদ্রাসার ছোট্ট ছেলে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে আল্লাহর কোরআন, লাইটের নিচে দাঁড়াইয়া সে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে বলবেন না জোরে বলবেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশাহ শেখান্তর অবাক হয়ে গেলেন। কিরে, রাত 2টা বাজে, লাইটের নিচে দাঁড়াইয়া ছেলেটা কি পড়তেছে? একজন লোক পাঠাইলে, যাও তো গিয়ে দেখো তো ছেলেটা কি করে। গিয়ে দেখতেছে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। বাদশাহ বলতেছেন তাকে নিয়ে আসো। ছেলেটাকে নিয়ে আসলেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, বাবা তোমার বাড়ি কোন মাদ্রাসা, তুমি এই জায়গায় কি করো? ছেলেটা একদম বলে, বাদশাহ আমার বাড়ি কই? আমি কোন মাদ্রাসায় পড়ি, আমি কে? আমার নাম জানতে চেয়েছেন বাদশাহ? 1 নাম্বার, আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূর, আর ওই মাদ্রাসায় আমি পড়ি। আমার বাবা নাই, আমি একজন বাবা হারা এতিম সন্তান। সুবহানাল্লাহ। বাদশাহ একদম বলতেছেন, এই মাদ্রাসার ছেলে এখান থেকে 2 কিলোমিটার দূর তোমার মাদ্রাসায়,
আর তুমি আমার বাড়ির সামনে চৌরাস্তায় লাইটের নিচে দাঁড়াইয়া কেনে কোরআন পড়ো, খুব খেয়াল, কেনে কোরআন পড়ো। ছেলেটা ডাক দেন, কয় বাদশাহ, ও বাদশাহ শোনেন, আমার বাবা নাই। আমি যখন মাত্র 3 বছর বয়স আমার বাবা মারা গিয়েছেন, মাকে ওসিয়ত করে গিয়েছেন, আমি যদি মারা যাই আমার এই ছেলেটাকে হাফেজে কোরআন বানাইও। সুবহানাল্লাহ। এ বাদশাহ, আমার মা বাবার ওসিয়ত অনুযায়ী আমার এই মাদ্রাসায় ভর্তি করাইছে। আমি লাইটের নিচে প্রতিদিন কোরআন পরীক্ষারে পড়ি। শোনেন ও বাদশাহ, যেই মাদ্রাসায় পড়ি রাত্রিবেলা নিজের তৈল দিয়া নিজে কোরআন পড়তে হয়। সব ছেলেদের বাবা আছে, মা আছে, ধনী লোকের সন্তান, তারা যার হারিকেনের আলো দিয়ে কোরআন তেলাওয়াত করে। যতক্ষণ পর্যন্ত কেলাস চলে ততক্ষণ পর্যন্ত তাদের হারিকেনের পাশে বসে বসে আমি সবক মুখস্থ করি। যখন মাদ্রাসার কেলাস ছুটি হয়ে যায়, ছেলেরা যার যার বিছানায় ঘুমাইয়া যায়, আমার সবক মুখস্থ শেষ হয় না। যার কারণে আমি সব ছেলেরা ঘুমাইলে আমি আস্তে আস্তে কোরআন নিয়ে আপনার লাইটের আলোতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের সবক আমি মুখস্থ করি। বাদশা আশ্চর্য হয়ে গেলেন, বাবা নাই এতিম। বাদশা ডাক ডাক কয়, হে ছেলেরে, বাবা তুমি আমার একটু সময় দাও, তোমার সাথে আরো কথা আছে। ছেলেটা ডাক ডাক কয়, বাদশা সময় শেষ, আর কথা বলার সময় নাই। ছেলেরা এখন ঘুম থেকে উঠে যাবে, ওস্তাদ যদি আমাকে না দেখে আমাকে মারবে। যদি সময় হয় আগামী দিন আপনার সব কথা আমি শুনবো। ছেলেটা চলে গেলেন। এরপর বাদশা ওই বারান্দায় দাঁড়াইয়া অপেক্ষায় আছেন, ছেলেটা কোন সময় আসবে। 12টা যখন বেজে গেল, ছেলেটা দেখতেছেন লাইটের নিচে দাঁড়াইয়া প্রতিদিনের মতো কোরআনের সবক মুখস্থ করে। সুবহানাল্লাহ কোন। এবার বাদশা লোক পাঠাইয়া দিলেন, নিয়ে আসো ছেলেটারে, নিয়ে আসো। লোক গিয়া ছেলেটারে নিয়ে আসলেন বাদশার বাড়িতে। বাদশা যে চেয়ারটার মধ্যে বসতেন, বাদশার সাথে সাথে দাঁড়াইয়া ওই এতিম ছেলেটা মাদ্রাসার তরিকুল ইলমকে তার নিজের সিংহাসনের মধ্যে বসাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এতিম ছেলে ডাক ডাক, বাদশা আপনি একজন রাষ্ট্রের বাদশা, আপনার কত সম্মান, কত ইজ্জত, আর আপনার সিংহাসনের মধ্যে আমারে কেড়ে বসাইলেন। কয় বাবা রে, আমি দুনিয়ার বাদশা হতে পারি, আমি নজর করে দেখছি, খেয়াল করে দেখছি, তুমি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। সুবহানাল্লাহ। এতিম, তোমার ভিতরে কোরআন আছে, তোমার সামনে আমি সিংহাসনে বসাটা বেয়াদবি মনে করি, তুমি বসো। তিনি বসলেন। বাদশা কি বলবেন তাড়াতাড়ি বলেন, খুব খেয়াল, কি বলবেন তাড়াতাড়ি বলেন। বাদশা ডাক ডাক কয়, ও ছেলে রে, তোর বাবা নাই, কোরআন মুখস্থ করো, কেরাসিন নাই। এ ছেলে, আমি বাদশা সেকান্ত আজ থেকে তোমার তৈরির জিম্মাদার হয়ে গেলাম। যতদিন পর্যন্ত তোমার আলেম, তোমার হেফজ পড়া শেষ না হবে, হেফজ শেষ করার পরে যতদিন পর্যন্ত তুমি আলেম না হইবা, ততদিন পর্যন্ত আমি বাদশা তোমার শুধু তৈলের না, তোমার 3 বেলা খানার খাদ্য, পোশাকের খরচের দায়িত্ব আমি বাদশা নিয়ে গেলাম। তালি বলে ডাক ডাক কয়, বাদশা এত বড় দায়িত্ব আপনি আমার নিলেন, আমার খানার দায়িত্ব, পোশাকের দায়িত্ব, কেরাসিন তেলের দায়িত্ব নিলেন, আমি আপনার ঋণ কি দেয়া পরিশোধ করব?
কি দিন পুরুষোত্তম বাদশা ডাকদা কয়, তুমি শুধু হাসরের মাঠে যদি তুমি জান্নাতে যাও, এক একটা হাফেজ নাকি 10 জনকে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। আমি চাই হাসরের মাঠে তোমার সাথে যেন আল্লাহ জান্নাতের ফয়সালা করে। সুবহানাল্লাহ। এটা তো আখিরাতের জন্য চাইলেন, আল্লাহু আকবার বলেন। এটা তো আখিরাতের জন্য চাইলেন, দুনিয়ায় বলেন কিছু চাওয়ার আসেনি। বাদশা অবাক হয়ে গেলেন যে দুনিয়াতে আমি তোমার কাছে কি চাবো বাদশা, এমন কোন দোয়ার প্রয়োজন আসেনি। বলেন হেলে আমি একটু দোয়া করবো। সুবহানাল্লাহ কোন বাদশা একটা কয় ঠিক আছে আমার একটু দোয়া দরকার। কয় কি? বাদশা সেকান্তর বলে, আমি প্রতিদিন এশার নামাজ পড়ে নূর নবীকে দেখার জন্য 500 বার দুরূদ শরীফ পড়া নবীকে স্বপ্নে দেখার জন্য এই আমলটা করি। মাসের পর মাস, বৎসরের বৎসর, বছরের পর বৎসর চলে যায়, এখনো নূর নবীজির দিদার আমার হয় নাই। তুমি একটু দোয়া করে যাও আল্লাহ যেন নূর নবীজির স্বপ্নের দিদার আমার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব খেয়াল ছেলেটা লাগতো করে বাদশা, ও বাদশা আর মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীকে যদি স্বপ্নে দেখতে চান দেরি করেন না, এখন পাপের সময়। এই সময়টা যখন দোয়া করা হবে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এখন রহমতের সময়, আল্লাহ তাআলার রহমতের দরজাটা খোলা। আপনি উযু কইরা জায়নামাজটা বিছাইয়া চক্ষু বন্ধ করেন, আমি একটু আপনার জন্য এই মুহূর্তে দোয়া করে যাই। জোরে করুন সুবহানাল্লাহ। জায়নামাজ বিছান, উযু করেন, জায়নামাজ বিছান, চক্ষু বন্ধ করেন, সোনার মদিনা খেয়াল করেন। আমি আল্লাহর কাছে একটু দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। তবে বাদশা, ও বাদশা, যতক্ষণ পর্যন্ত নবীর দিদার না হবে, আল্লাহু আকবার বলে, এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত নবীর দিদার না হবে ততক্ষণ পর্যন্ত চক্ষু খুলবেন না। আর চক্ষু খোলার পর আমারে যদি না দেখেন আমারে তালাশ করবেন না। সুবহানাল্লাহ। বাদশা চক্ষু বন্ধ করলেন, জায়নামাজ বিছিয়ে সোনার মদিনা খেয়াল করলেন। মাদ্রাসার তরিকুল ইলম ছেলেটা সিংহাসনতে নাইমা পাশে সেজদায় দিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, সেজদা দিলাম গো, আমার বাবা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ও মাবুদ, আমি তোমার কোরআন পড়ি, কোরআন ভালোবাসি, কোরআন মুখস্থ করি, বাবা নাই, এতিম, সেজদায় পড়ে গেলাম। আল্লাহ বাদশার মনের আশাটা এই মুহূর্তে পূরণ করে দাও। কথাটা বইলা সেজদা থেকে মাথা উঠাইয়া ছেলেটা রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ পর বাদশা চিৎকার দিয়া তার চক্ষু খুললেন আর বলতেছেন, কই তুমি? স্বপ্নের মাধ্যমে ওই অবস্থায় আল্লাহর নবীর দিদার বাদশার সাথে হয়ে গেছে। ছেলেরা যদি দোয়া করে, তলিবুল ইলমেরা দোয়া করে, দোয়া কবুল হয় কি হয় না? চিল্লায়া বলেন হয় কি হয় না? বাজান, আমি আপনাদেরই মাহফিলে গত 2 বছর আছি, বছর সহ 3 বছর এই হাফেজদের ব্যাপারে অনেক আলোচনা আমি করেছি। আমার পূর্ব ভাইরা ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। হাফেজদের ব্যাপারে আলোচনা করলে রাতের পরে রাত, দিনের পরে দিন শেষ হবে। হাফেজদের মর্যাদা, ফজিলত, সম্মানের আলোচনা করে শেষ করা যাবে না। তবে আপনাদের কাছে জানতে চাই, যেই জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই জমিনে কোরআন মুখস্থ করা হয়, যেই জমিনে 24 ঘন্টায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, বলেন ওই জমিনটার দাম কম না বেশি? চিল্লায় বলেন কম না বেশি? আশেপাশে কবরস্থান আছে না নাই? আছে। মাদ্রাসা আছে, মাদ্রাসার আশেপাশে কবরস্থান আছে। এখন বাজার এই জমিনটার দাম কেমন? এই
মাদ্রাসার কারণে, কোরআনের কারণে আশেপাশে কবরবাসীদের অবস্থাটা কেমন এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। তবে আমাদের কথার সাথে মিল পাইতেন যদি কবরস্থান থেকে একটা কবরবাসী উঠা যদি শুক্রবারে জুম্মার দিন মিম্বার পাশে দাঁড়াইয়া যদি বলতো, এ কবর মানুষ, আল্লাহু আকবার বলেন, ও আমার গ্রামবাসী শোনো, আমি এই কবরে, এই গ্রামের মাটির নিচে আজকে 10 বছর কবরে, এই 10 বছরের মধ্যে কোন মুসলমানের ঘর থেকে আমার জন্য দোয়া আসে নাই, আমার ঘর থেকে আমার জন্য দোয়া আসে নাই। তোমাদেরকে জানাইয়া যায়, যেদিন এই মাদ্রাসা হয়েছে, যখন ছেলেরা এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শুরু করলো, ওই দিন থেকে আমাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল তো বলেছেন, যে জমিন আল্লাহর কোরআন তেলাওয়াত হয় ওই জমিনের নিচে কোনো আযাব হয় না। কোরআনের বরকতে, কোরআনের খাতিরে, কোরআনের সম্মানে ওই এলাকার গ্রামের সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটা ছেলে যদি এই মাদ্রাসার একটা ছাত্র যদি কোন কবরের পাশে দিয়া যদি হাইটা যায়, জিয়ারত দরকার নাই, সালাম দেওয়ার দরকার নাই, কবর জিয়ারত দরকার নাই, একটা তলিবুল ইলম মাদ্রাসার ছাত্র যদি কোন কবরের পাশে দিয়েও হেঁটে যায়, তার সম্মানে 40 দিনের জন্য ওই কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কত দাম! মরে যান, বাড়ি করছেন, 2 তলা 3 তলা 5 তলা বাড়ি করছেন, বহু দামি টাইলস দিয়ে বাড়ি সাজাইছেন, হালাল হারাম টাকা দিয়া মার্কেট আর জমিন কিনা সন্তানকে মালিক বানাইয়া সাদা কাপড়ের কাপড় পইরা কবরে গেছেন। সেদিন বুঝবেন আপনার এই বাড়ি গাড়ি টাকা পয়সা, আপনার এই জমিদারি সন্তানকে যে দিয়ে গেছেন, ওইটা দিয়ে আপনি কবরে কি পাচ্ছেন, আর নবীর ঘরের জন্য আপনি সামান্য কিছু দিয়া কবরে কি পাচ্ছেন, সেদিন আপনি কবরে আফসোস করবেন। যেদিন আপনাকে জোহর মনে করেন, জোহরের পর আপনার জানাজা হয়েছে, এরপরে কবরে দাফন করা হয়েছে, মানুষ সব কবরে দাফন করে মানুষ সব চলে আসে, আসলো আসরের সময়, আসরের পর একদল ফেরেশতা আপনার কবরে সওয়াব নিয়ে হাজির হবে। আপনি বলবেন, ফেরেশতারা এটা কোন জায়গা থেকে নিয়ে আসছো? ওই ফেরেশতারা বলবে, ওই নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা জোহর থেকে আসর পর্যন্ত বসে বসে ছেলেরা সেই কোরআন তেলাওয়াত করেছে, এই সওয়াব তোমার কবরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আরো জোরে করতে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত, 10টার পরে একদল ফেরেশতা আবার আপনার কবরে সওয়াব নিয়ে হাজির হবে। আপনি জিজ্ঞেস করবেন, ফেরেশতারা এটা কোন জায়গার সওয়াব? ফেরেশতারা বলবে, মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত ছেলেরা ওই মাদ্রাসায় বসে বসে 40-45 জন ছাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, এই সওয়াব তোমার কবরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আবার এরপর দিন ফজরের পর হাজির, এরপরে যোহরের পর হাজির। আপনি প্রশ্ন করবেন, ফেরেশতারা প্রতিদিন 3 বার 5 বার ওই গর্বর মাদ্রাসা থেকে ছেলেরা কোরআন তেলাওয়াত করে এই সওয়াব নিয়ে আসতেছো, আমার বাড়িতে যাও নাই? আমার ছেলের যে আমি বিল্ডিং দিয়ে আসছি, জমি দিয়ে আসছি, পুকুর দিয়ে আসছি, সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, আমাদের ছেলের কাছে কি যাও নাই? ফেরেশতারা বলে, হ্যাঁ, দৈনিক 5 বার যাই। তুমি আসার পর প্রতিদিন দৈনিক 5 বার গেছি, আজকেও গেছি, আসরের সময় গেছি, জোহরের সময় গেছি, তোমার ঘরের দরজায় এসার সময় গেছি, ফজরের সময় গেছি। একবার গিয়া দেখি তোমার বউ, ফোলাফাইন, ছেলে সন্তান সবাই মাশাআল্লাহ ইউটিউব ফেসবুক নিয়ে বসে আছে। মাগরিবের সময় গেলাম, নামাজ নাই, তোমার ঘরে কোনো আল্লাহ কোরআন তেলাওয়াত কোনো জিকির নাই। গেছিলাম আবার ফজরের সময়, দেখি তোমার ঘরের দরজা বন্ধ, তোমার পরিবার পরিজন সবাই নাক টাইনা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? তুমি মারা গেছো, তোমার কথা স্মরণও করে না, দোয়া তো করবো দূরের কথা। তখন আপনি বলবেন, হাই হাই, ফেরেশতারা বলো কি, এ হালাল হারাম টাকা দিয়া কষ্ট পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়াম, রক্ত মাথার শরীরের রক্তকে বাড়ি করে এত কষ্ট
করে বাড়ি দিয়ে আসলাম, জমি দিয়ে আসলাম, টাকা দিয়ে আসলাম, ব্যাংক ব্যালেন্স দিয়ে আসলাম, পুকুর পুষ্করে সবকিছু দিয়ে আসলাম, ওই সন্তানেরা আমার জন্য একটু দোয়া করে না, আর আমি মাদ্রাসায় সামান্য কিছু টাকা দিয়ে আসছি, আর এর বিনিময়ে কবরে আসার পর থেকে তোমরা এত সব আমার কবরে নিয়ে আসতেছো। যদি আগে বুঝতাম, আগে যদি ওই আলেমের কথাগুলো বিশ্বাস করতাম, আর যদি জানতাম মৃত্যুর পর সন্তান আমার সম্পদ খাইয়া আমাকে ভুলে যাবে, আমার পুকুরের মাছ খাইয়া আমাকে ভুলে যাবে, আমার গাছের ফল খাইয়া আমাকে ভুলে যাবে, আমার ঘরের মধ্যে থাইকা আমাকে ভুলে যাবে, আমার সম্পদ সব বিক্রি করিয়া আমি কোরআনের খেদমতে সব কিছু দান করে দিয়ে আসতাম। হাজারো যদি চিৎকার করেন, বলেন আর কি আপনি ফিরে আসতে পারবেন? না। জোরে বলেন বাজান, আর কি ফিরে আসা যাবে? তাহলে হাত উঠায় বলেন তো, আমরা এই মাদ্রাসা চাই কি চাই না? কারা কারা আছে একটু আল্লাহর হাত উঠে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা কথা মনে রাখবেন, এই মাদ্রাসায় যে ছেলেরা হাফেজ হচ্ছে, আলেম হবে, এই এরা এরকম আলেম হবে, ওই আলেম হবে না। বলবেন হুজুর কোন আলেম? একদল বাংলাদেশে টাকা, বাংলাদেশে একদল হাফেজ আছে, আলেম আছে, আল্লাহর ওলিদের মাজার বাইঙ্গা মূর্তি পূজা করে, আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? এই মাদ্রাসা থেকে যেই ছেলেরা আলেম হবে, হাফেজ হবে, তারা কখনো মূর্তি পাহারা দিবে না, কখনো আল্লাহর ওলিদের মাজার ভাঙবে না। এই মাদ্রাসার ছেলেরা যারা আলেম হবে, তারা কোনদিন কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পুড়বে না। এই কথা বলেন ঠিক কিনা? এরা হবে এজিদি নয়, এরা হবে হুসাইনি আলেম, এরা হবে হুসাইনি হাফেজ, হক্কানি হাফেজ। এই ছেলেগুলি আলেম হবে, বা আলেম হইয়া বাবার জানাজার পরে দোয়া করবে, 4 দিন 5 দিন মৃত্যুর পর বাবার স্মরণে আত্মীয় স্বজন গরিবদেরকে দাওয়াত করে তারা মেহমানদারি করবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেগুলি সবে বরাতের রাত্রে ইবাদত করবে, সবে মেরাজের রাত্রে আমল করবে। এই ছেলেগুলি হবে হুসাইনি আলেম, হুসাইনি আলেম, হক্কানি আলেম। তারা যদি দোয়া করে, এই দোয়াটাই কবুল। সুবহানাল্লাহ। সুতরাং একটা লোক উঠবেন না। আমি আগেই বলছি আজকে আলোচনা খুব কম হবে, যেহেতু রাত 12টা মোটামুটি পার হয়ে গেছে। আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। টাকা না দেন কোন আফসোস নাই। এই কথা বলবেন না। টাকা না দেন কোন আফসোস নাই, মাদ্রাসা দান না করে কোন আফসোস নাই। আফসোস থাকবে যদি আপনি মুহূর্তে উঠে যান, এটা থাকবে সবচেয়ে বড় আফসোস। শুধু আমার আফসোস নয়, এই আফসোসটা আপনার বাবা কবর থেকে আফসোস করবে। আপনি যদি এই মুহূর্তে উঠে যান, আপনার মা কবরে থেকে চিৎকার করে কাঁদবে, ছেলে ও আমার সন্তান, মাহফিল থেকে উঠিস না, বসে থাক, বসে থাক। তুই যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবি, ততক্ষণ পর্যন্ত তোর উসিলায় আল্লাহ আমার কবর আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কেউ উঠতে রাজি না তো? ইনশাল্লাহ। সবাই বৈশাখ থাকতে রাজি আছি ইনশাল্লাহ। আজকে এই ময়দানে আমি এমন কিছু মায়ের সন্তান, এমন কিছু বাবার সন্তান চাই, যারা দিবেন খুব তাড়াতাড়ি দিবেন। দেওয়ার আগে একটা কথা ভালো করে কান দিয়ে মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে 8 ব্যক্তির দোয়া। কয় ব্যক্তির দোয়া? 8 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। এই কথা বলো কেন? 8 শ্রেণী লোকের দোয়া আল্লাহ কবুল করে না। যদি সে কাবাতে যাইও কান্দে, কাম হবে না। সবে কদরের রাত্রেও যদি কান্দে, কাম হবে না। সেই যদি সবে বরাত না, সবে কদরের সবে বরাতে, এমনকি আল্লাহর ঘর কাবাতে যাইও যদি কান্দে, তার কোন দোয়া কবুল হবে না। 8 শ্রেণী লোকের মধ্যে 1 শ্রেণী আত্মা যদি কইতে যে বহুত সময় লাগবে, 8টার মধ্যে একটা হলো অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু দান সদকা করে না। তারে কি বলে? বখিল। তারে কি বলে? আমাদের গ্রামের ভাষায় কি কয়? বখিল, কৃপণ। কথা বলে টাকা আছে, পয়সা আছে,
দান করতে পারে, দান করে না, ভিক্ষুকের ভিক্ষা দেয় না, মানুষের মেহমানদারি করে না, মেজবান আইলে মুখটা বেহা করে রাখে। আসেনি আসেনি বাবা, জোরে বলেন আসেনি। আর দোকানে গেলে কে এক কাপ চা খাওয়াইবো, হ্যাঁ বড় করে সালাম দেয়, নিজের পকেটে একটা টেহো বাইর করে না। এরকম বকিল কৃপণ সমাজে আছে না নাই? এরকম কৃপণ যারা, বকিল যারা, তাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর তাদের জন্য আল্লাহ রাসূল বলেন, বকিল কৃপণ যারা, যারা আল্লাহ রাস্তায় দান করতে চায় না, আছে কিন্তু দেয় না, মনে চায় না, মন থেকে মুখ খুলে না, আল্লাহ রাসূল বলেন সে যত বড় সেজদাকারী হোক, যত বড় নামাজি হোক, আমি রাসূল হাসরের মাঠে তার জন্য কোনো সুপারিশ করব না। রাসূল যদি সুপারিশ না করে, বলুন সে কি জান্নাতে যেতে পারবে? আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? সুতরাং কার আছে কার নাই? আপনি কৃপণ, বখিল না ধনী বড় মনের মানুষ? এখানে মাওলানা মুর্শিদ সাহেব আপনার সার্টিফিকেট দেওয়া লাগবে না, নাজমুল সাহেব আপনার সার্টিফিকেট দেওয়া লাগবে না, আমিও আপনাকে সার্টিফিকেট দেওয়া লাগবে না। খালি একটা মিনিট চোখ বন্ধ করে আপনার সম্পত্তির হিসাবটা করেন এইভাবে, যে হুজুর তো বেশি চা নাই, 10,000 টাকা চাইছে, 5,000 টাকা চাইছে, 2,000 টাকা চাইছে, বা 1 বস্তা চাউল চাইছে। আমার ছেলে তো বিদেশ থাকে, আমার ব্যাংকে তো টাকা আছে, আমার তো অনেক জমি জমা আছে, আমি তো দিতে পারবো, আমার তো দেওয়ার ক্ষমতা আছে, আমি কই না কি লিগা, মুক্তাদা বাড়ো না কি লিগা, দিতে মনে চায় না কি লিগা, তাইলে মনে হয় আমার নামটা ডায়েরিতে বকিল হিসাবে লেখা আছে। এই কথা বলেন ঠিক কিনা? আপনার সার্টিফিকেট আপনি দিবেন, কেউ দেওয়া লাগবে না। সুতরাং আজকের এই ময়দানে, এই কোরআনের খেদমতে মা বাবার রুহের মাগফিরাতের জন্য মৃত্যু মা বাবার কথা স্মরণ করে 10টা লোক আমি আজকের এই ময়দানে চাই। ধন্য বাবার ধন্য সন্তান, ধন্য মায়ের ধন্য সন্তান। এমন কে আছেন হুজুর? 20-50 চাইলাম না, সময় যেহেতু কম, সর্বোচ্চ আমি 5 জন চামো 20,000 টাকা, 10 জন চামো 10,000 টাকা, 10,000 টাকা করে 10 জন, 20,000 টাকা করে 5 জন লোক চাই। সর্বপ্রথম এমন কোন মায়ের সন্তান আছেন, কোন বাবার সন্তান আছেন যে হুজুর যান আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি 20,000 টাকা আল্লাহর কোরআনের খেদমতে, আল্লাহর নবীর ঘরে আমি 20,000 টাকা দিব। 5 জন 20,000 করে। এমন কোন সন্তান আছেন, এমন কোন ভাই আছেন, এমন কোন কোরআনের প্রেমিক আছেন যে হুজুর যান আমি 20,000 টাকা আল্লাহর নবীর ঘরে কোরআনের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমি কুরবানি করব। হে আল্লাহ, ও কোরআনের মালিক, ও আরশের মালিক, 5টা লোক চাইছে 20,000 টাকা করে। যেই তোমার বান্দাটা হাত উঠাইবে, প্রথম 20,000 টাকা স্বীকার করবে, তার মা বাপ যদি কবরে থাকে এই মুহূর্তে আযাব মাফ করে দিও। যে নিয়ত করে 20,000 টাকা স্বীকার করবে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিও, তাকে ধনী বানিয়ে দিও, অসুস্থ থাকলে সুস্থ করে দিও, অভাবে থাকলে অভাব দূর করে দিও। কোটি টাকার মালিক যদি হতে চায়, তোমার বান্দারে কোটি টাকার মালিক বানিয়ে দিও। কোন আমিন। আছে 20,000 টাকা, 5 জন 20,000 টাকা করে, 5 জন 10,000 টাকা করে, 10 জন 10,000 টাকা যদি দেন, তাও বলতে পারে হুজুর যান আমি ইনশাআল্লাহ 10,000 টাকা নগদ হোক আর বাকি হোক 1 মাস পরে হোক, রমজান মাসে হোক, আমি 10,000 টাকা ইনশাআল্লাহ নবীর ঘরের জন্য আমি মা বাবার নামে দিব। 10,000 টাকা বা 20,000 টাকা খুব তাড়াতাড়ি 10 জন 10,000 করে আর 20,000 করে 5 জন। প্রথম কে আছেন? হাতটা উঠা দেখি। আছেন বহুত। আচ্ছা, একজন গোয়ালঘর নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচ্চু সাহেব। ওনারা বাবা আছে? মা নাই, বাবা নাই, নিজের বিবিও নাই। নারায়ে তাকবীর। হয় না? নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাবুদ, এই গোয়ালঘর নিবাসী বাবা হারাম, মা হারাম, বিবি হারাম জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচ্চু প্রধান নগদ দিয়েছেন
10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। দেওয়ান ভাই মা বাবার কবর আযাব মাফ করে দিও। প্রাণের বিবিও কবরে চলে গেছে, বিবির কবরটা তুমি জান্নাতের বাগান বানাইও। আল্লাহ দেওয়ার ভাইয়ের হায়াত লম্বা করে দিও, কোটি টাকার মালিক বানাইয়া দিও, মনের আশা পূরণ করে দিও, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। জোরে বলতে হবে আমিন। আরেকজন কে বলছিলেন? বাড়ি কই? গোয়ালপুরে ইউনিভার্সিটি। জনাব মোহাম্মদ শাহ আলম ভাই, শাহ না, জনাব মোহাম্মদ শাহ আলম ভাই, তিনি দিবেন এই কোরআনের জন্য, কোরআনের খেদমতে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। শাহ আলম ভাইয়ের হায়াতটা বাড়াই দিও। বংশে যারা চলে গেছে বংশের কবরে মাফ করে দিও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইও, মনের আশা পূরণ করে দিও। কোন আমিন। আসেনি আর কেউ? গোলাম কাদির কথা না? এই বসো। জনাব মোহাম্মদ গোলাম কাদের ভাই, মাশাআল্লাহ গোলাম কাদের ভাই। বাবা মা নাই না? বাবা নাই, মা নাই, এবং 3 ভাই ইন্তেকাল করেছে। আল্লাহ ভাই ভাইয়ের জন্য কত মায়, বাবা নাই মা নাই। আল্লাহ তিনি নগদ দিয়েছেন 10,000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। গোলাম কাদির ভাইয়ের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিও। 3টা মা ভাই আল্লাহ কবরে আছে, 3 ভাইয়ের কবর আযাব মাফ করে দিও। গোলাম কাদির ভাই হায়াতটা লম্বা করে দিও। আল্লাহ কোরআনের বরকতে হাসরের মাঠে হাফেজদের সাথে জান্নাত নসিব করে দিও। কোন আমিন। 3 জন পাইলাম, 10,000 করে 10 জন চাইছি। 4 নাম্বার কে আছে না নাই? ওনার নামে, ওনার ছেলেরা দিছে। ছেলের নাম কি? জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাই। ওনার বাবা ছিলেন মরহুম সিদ্দিক প্রধান, যিনি জমি দিয়েছেন। তবু গো ওই বাবার নামে সন্তান, তিনিও দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মরহুম সিদ্দিক সাহেবের কবরটা জান্নাতের বাগান বানাইও, মনের আশা পূরণ করে দিও, সন্তানগুলি আছে হায়াতটা লম্বা করে দিও, আর বাবার কবরের সাথে জান্নাতের দরজা গুলি খুইলা দিও। জোরে কোন আমিন। 4 জন শেষ। 5 নাম্বার কে আছেন? 10,000 টাকা। 5 নাম্বার 10 জন চাইছি, 4 জন পাইলাম। 5 নাম্বার কে দেখি বাজান? 5 নাম্বার হাতটা উঠাইবেন খুব তাড়াতাড়ি। 10,000 টাকা কে আছেন? মায়ের নামে 5,000, বাবার নামে 5,000 টাকা। তবু 5 নাম্বারে তোমার যেই বান্দা 10,000 টাকায় মুহূর্তে স্বীকার করবে, আল্লাহ তার সংসারে অভাব দূর করে দিও। যদি হায়াত যদি না থাকে হায়াতটা বাড়াইয়া দিও। যদি মক্কা মদিনায় যেতে চায় নবীর জিয়ারত নসিব করে দিও। কোন আমিন। আসেননি? 10,000 টাকা 5 নাম্বার। 5,000 টাকা করে যারা যারা দিবেন, 30 জন লোক 5,000 টাকা করে, 30 পারা কোরআন 30 জন লোক দিবেন 5,000 টাকা করে। আর 10,000 করে 10 জন চাইছি, 4 জন পাইছি, বাকি আছে 6 জন। এবার 5,000 করে যারা দিবেন বাজার নগদ, আর বাকি 5,000 টাকা যদি একসাথে যদি দিতে না পারেন, প্রতি মাসে 1,000 করে 5,000 টাকা আমার নবীর ঘরে আপনি জমা দিবেন, মায়ের নামে বাবার নামে। এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত চালু থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে, আপনার মার কবরে, বাবার কবরে আল্লাহ কোরআনের সওয়াব পৌঁছাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আছেন? 5,000 টাকা কইরা। মাশাআল্লাহ। আপনার নাম কি?
কি নাম বাবা মা আপনার তো নসিব বাবা, আপনার সন্তান এই চেহারের মধ্যে বৈশা আল্লাহর কোরআনের কথা বলছে। সুবহানাল্লাহ বলেন না মাবুদ মাওলানা রফিকুল ইসলাম ভাই, আল্লাহ যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর কণ্ঠ, ঠিক কিনা বল? আল্লাহ গো মাওলানা রফিক ভাইয়ের বাবা তিনি দিবেন কোরআনের খেদমতে 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ধন্য বাবার ধন্য সন্তান, প্রভুরে ভাগ্য ভালো সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আল্লাহ রফিক মাওলানা রফিক সে বাবার হাতটা বাড়াই দিও, এবং দাদা দাদি যদি কবরে থাকে আজম মাফ করে দিও, কোন আমিন। খুব তাড়াতাড়ি 5,000 টাকা করে কারা কারা ভাই, একটু কি নাম? জনাব মোহাম্মদ হারুন রশিদ ভাই, তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করে মঙ্গল করো। পর্দার আড়ালের এমন মা আসেননি, স্বামী বিদেশ থাকে ছেলে বিদেশ থাকে, এমন পর্দার আড়ালের যদি কোনো মা থাকেন, আমি কয়েকটা মায়ের নাম শুনতে চাই। 5,000 টাকা 10,000 টাকা প্রভুরে, এমন কোন মা যদি নামটা স্টেজের মধ্যে পাঠায়, 5,000 10,000 টাকা যদি স্বীকার করে, ওই মা সংসারে আবার দূর করে দেও, ওই মাকে অলি বানাইয়া দেও। ছেলে যদি বিদেশ থাকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া ওই ছেলেটাকে আবার মায়ের কোলে তুমি পৌঁছাইয়া দিও, কোন আমি। কি নাম? জসিম প্রধান, বাড়ি কই? এই গোলপুর নিবাসী জসিম প্রধান, তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। খুব তাড়াতাড়ি জসিম ভাইয়ের হাতটা বাড়ে। আর কেউ আছেন 5,000 টাকা? কি নাম? সামাদ জনাব আব্দুল সামাদ, মাশাআল্লাহ সামাদ ভাই, তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ সামাদ ভাইকে কোটি টাকার মালিক বানাইও, জোরে কোন আমিন। সাইফুদ্দিন ভাই, বাবা কবরী, বাবা আছে মা, মা কবরে, বাবা আছে মা কবরে। সাইফুদ্দিন ভাই নাকি? মাশাআল্লাহ, তিনি দিয়েছেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। মা কবরে, মার কবরে আজম মাফ করে দিও। বাবা আছে, বাবার হাতটা বাড়াই দিও, বাবার খেদমত করার তৌফিক দিও। আল্লাহ সাইফুদ্দিন ভাইকে আল্লাহ কোটি টাকার মালিক বানাইও। বিপদে পড়িলে গো আল্লাহ উদ্ধার করিও, কোন আমিন। কি নাম? মাশাআল্লাহ, আমি মায়েদের বলছিলাম, স্মরণ করছিলাম, আলী আহমদ মাস্টার সাহেবের মেয়ে, জনাব আলী আহমদ মাস্টার সাহেবের মেয়ে, নামটা বড় সুন্দর, রাবেয়া। নামটা ভালো না খারাপ? বাবা নাই? ও আলী আহমদ, মরহুম আলী আহমদ। আল্লাহ তিনি কবরে এমন মেয়ে দুনিয়া রেখে গেছেন যে মেয়ে বাবাকে বলে না, ঠিক কিনা কোন? মাবুদ রাবিয়া করে বোন বাবা হারা 5,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ বাবার কবর আজম মাফ করে দিও, রাবিয়ার সংসার দূর করে দিও, মনের আশা পূরণ করে দিও। এই রাবিয়াকে ওই রাবিয়ার বসির মতরে আল্লাহ আনাইও, কোন আমিন। খুব তাড়াতাড়ি কি নাম? হাসমত তালুকদারের মেয়ে তাসলিমা। মারহাবা বুঝেন না? নাম দুটোটাই সুন্দর। আগে নামটা ছিল রাবেয়া, এখন যিনি বলছেন নাম হলো তাসলিমা। মারহাবা বুঝেন না? মাবুদ তাসলিমা করে
বোন তিনিও দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো। তাসলিমার হায়াতটা বাড়াই দাও। কে কোন আশায় দিছে গো আমি জানি না, তুমি তো জানো আল্লাহ। তাসলিমার সংসারে সুখ শান্তি ভরপুর করে দিও আল্লাহ। তাসলিমাকে আল্লাহ ওলি বানাইয়া দিও, মনের আশা পূরণ করে দিও, মক্কা মদিনায় যাওয়ার নসিব করে দিও কোন আমিন। খুব তাড়াতাড়ি 5,000 টাকা, 5,000 টাকা। এখন একটু বলছি বাজান, 1,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত, 1,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত নগদ অথবা বাকি। নগদ 1,000 থেকে 5,000 পর্যন্ত নগদ যদি পারেন নগদ, না থাকলে বাকি। আজকে একটা লোক খালি যাবেন না, হতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আসেননি এখন তো, আগে বলছি বখিলের খাতা নাম দিয়েন না। আজকে মাহফিল থেকে চিন্তা ভাবনা করে বখিল থেকে নামটা কেটে আপনি বড় মনের মানুষ হিসেবে আল্লাহর কাছে আপনি গণ্য হন। 1,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত এখানে বোর্ডিং আছে। বোর্ডিং আছে না হুজুর? কয়জন ছেলেরা বোর্ডিং এ খায়? 42 জন ছাত্র না বোর্ডিং এ খায় নাকি? 42 জন ছাত্র বোর্ডিং এ খানা খায়। মাথাবা দিতেন না? আসেন এমন কেউই যে হুজুর আমার বাবা তো নাই, বাবার জমিনের দাম তো আমিই খাই, বাবার জমিনের ফসল তো আমিই খাই। আমার বাবা যদি থাকতো, মা যদি থাকতো, মা বাবারে মাসে তো 1 বস্তা খাওয়াইতাম, ওই মার নামে ওই বাবার নামে আমি মাদ্রাসায় 1টা বস্তা চাউল দেব। কে আছেন এরকম যে 1টা বস্তা চাউল দিবে মাদ্রাসায়? আর 1,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত খুব তাড়াতাড়ি আমি অল্প সময় মাইক ছেড়ে দিব, পরে আফসোস করবেন এই সময়টা ফিরে না আসতে পারে। নাজমুল হোসেন হৃদয় বিদেশ থাকে, আর বাবা অসুস্থ, দোয়া দিয়েছে 5,000 টাকা দিয়ে। মাশাআল্লাহ, নাজমুল হোসেন হৃদয় বিদেশ থাকে। আপনার নাম কি? এর নাম রফিকুল ইসলাম। এই লোক বাবা মাশাআল্লাহ, রফিকুল ইসলাম ভাই ওনার ছেলে নাজমুল বিদেশ থাকে। কত? 5,000। মাশাআল্লাহ, ওই নাজমুল বাবার হাতে দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। নাজমুল বিদেশ থেকে বিদেশের জমিনে ভালো রাখো, কোটি টাকার মালিক বানাইও আল্লাহ। বংশের কবরা মাফ করে দিও। জোরে কোন আমিন। এমন কোন মায়ের সন্তান আছেন, এমন কোন বাবার সন্তান আছেন যার হুজুর রমজান মাস আসবে 2 মাস 2.5 মাস পরে আমি 1টা বস্তা চাউল, 2টা বস্তা চাউল আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় দেব। জনাব মোহাম্মদ হাবিব মিজাও 5,000 টাকা। চিল্লে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। হাবিব ভাইয়ের হায়াতটা বাড়াইও আল্লাহ। বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। আসেনি খুব তাড়াতাড়ি। জনাব মোহাম্মদ আবুল হোসেন তালুকদার 1,000। জনাব আবুল হোসেন তালুকদার ভাই 1,000 টাকা। মাশাআল্লাহ, 1,000, 2,000, 5,000, 1 বস্তা চাউল। কে আছেন? কি নাম? কি নাম? জনাব মোহাম্মদ মুখলিস মিদ্দার ছেলে মামুন। মুখলিস মিদ্দার ছেলে মামুন, তিনি দিলেন নগদে 2,000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মামুনের হায়াত বাড়াইও, কোটি টাকার মালিক বানাই দাও। কি নাম? রুহুল আমিন বাকাউল। মাশাআল্লাহ, নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ কবুল করেন। খুব তাড়াতাড়ি। কে জানে একটা হাত উঠাইছিল, বাবার নাম কি আপনার? জাকির মিদ্দা। কি 5,000 নগদ দিছে নাকি? কি কার কথা বল? জাকির মিদ্দা। জনাব মোহাম্মদ জাকির মিদ্দা ভাই, তিনি দিবেন কোরআনের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। 1টা বস্তা চাউল চাইছিলাম, 1টা বস্তা চাউল দিবেন 50 কেজি হোক আর 25 কেজি হোক, 1টা বস্তা চাউল দিবেন। কে আছেন একটু হাতটা উঠাইবেন? তিনি দাঁড়াইতে পারবেন যার বাবার প্রতি মায়া আছে, মায়ের প্রতি মহাব্বত আছে, ওই সন্তান আজকে মা বাবার নামে 1টা বস্তা চাউল আপনি কোরআনের খেদমতে দিবেন। কি নাম? মাশাআল্লাহ, গাজী নাসির আহমদ ভাই। মাশাআল্লাহ, নাসির আহমদ ভাই নগদ দিলেন 2,000 টাকা। চিল্লায় বলেন মারহাবা। মাস এ পাইছি
চাউল চাইছিলাম, জনাব মোহাম্মদ মারুফ বাকাউল ভাই তিনি দিবেন গো একটা বস্তা চাউল। জোরে কন্যা মারহাবা। এই চাউল কত চাউল জীবনের ছেলেদেরকে খাওয়াইছেন। এমন বাবা আছেন এইখানে, এমন বাবা বসে আছেন, আপনি যে ছেলেকে এত বড় করলেন, কোরআন শিখতে পারে নাই, আপনার চাল খাইয়া গান শিখছে, নাচ শিখছে, ধ্যান শিখছে, মদ খাইতেছে, এরকম আছে না আছে না নাই? কিন্তু এই মাদ্রাসায় যারা একটা বস্তা চাউল নেবেন, আপনাদের চাউল খাইয়া এই ছেলেরা গান শিখবে না, নাটক শিখবে না, ওই পানি ভিডিও করবে না। এই ছেলেগুলি আপনার চাউল খাইয়া কোরআন পড়বে, রাত্রিটা তাহাজ্জুদ পড়বে। আল্লাহু আকবার বলেন। কি নাম? হ্যাঁ, বোরহানদারি মাশাআল্লাহ নগদ দিয়েছেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। মুফাজ্জল হোসেন, মুফাজ্জল মাশাআল্লাহ জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন প্রধান, মা নাই বাবা নাই, তিনি দিবেন 2000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু রাখিয়া আমি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আইছি একা, যাব একা, সঙ্গে যাবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? জনাব মোহাম্মদ বোরহানডালি তিনি দিবেন 5000 বোরহানডালি তিনি দিবেন গো কোরআনের জন্য 5000 টাকা। জোরে বলেন মারহাবা। পর্দার আড়াল থেকে দুইজন মায়ের নাম শুনছিলাম, একজন হলো রাবেয়া, আরেকজন হলো তাসলিমা। আর আসেননি তাসলিমার মতো, রাবেয়ার মতো এমন কোন মা, এমন কোন বোন আসেননি। একটা বস্তা চাউল দিবেন, 2000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন। যদি দেন মা তাড়াতাড়ি খবর পাঠাইয়া দেন। আব্দুল সালাম তালুকদারের স্ত্রী কত? 2000 টাকা। জোরে কইতে না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আব্দুল সালাম তালুকদারের স্ত্রী হায়াতটা বাড়িও, মনে আশা পূরণ করে দিও। বিপদে দিলে গো আল্লাহ উদ্ধার করিও কোন আমিন। একটা বস্তা চাল এক ভাই কইছে, আরেকটা বস্তা চাল। দ্বিতীয় নাম্বার কে আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ একটা বস্তা চাউল এই ছাত্রদেরকে, কোরআনের পাখিদেরকে একটা বস্তা চাউল। কি নাম? গরিব মানুষ মাহবুব মোল্লা। আহা, মন দিস নদিও কাইরা নিও না, মন দিস ধন দিও কাইরা নিও না, সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না কোন আমি। মাহবুব ভাই গরিব মানুষ, নগদ দিয়েছেন 1000 টাকা। কোটি টাকা মালিক হইল দিতে পারবেন না, লক্ষ টাকা ব্যাংকে থাকলেও দিতে পারবেন না, 1000 কোটি টাকার মালিক হইল 1 টাকাও কোরআনের খেদমতে আপনি অতক্ষণ পর্যন্ত দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? একটা বস্তা চাল কে জানি কইছিলেন? মঞ্জুর আহমেদ ভাই, তিনি দিবেন এই কোরআনের পাখিদের জন্য 1 বস্তা চাউল। যেটা বলতে না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইয়ের আশা পূরণ করে দিও। আল্লাহ মক্কা মদিনায় যদি না যায়, না গিয়ে থাকে, আল্লাহ যাওয়ার তৌফিক দিও। গিয়ে থাকলে আরো কয়েকবার রাসূলের রওজা জিয়ারতের নসিব করে দিও কোন আমিন। নারায়ে তাকবীর, এই নি আওয়াজ। নারায়ে রিসালাত। মোহাম্মদ ইসরাফিল মাজিদ বাড়ি কই? গোয়ালবর নিবাসী। ইসরাফিল মাঝি বাবা নাই, কেমন সন্তান ঘল বাবা নাই। বাবার নামে ইসরাফিল ভাই কয় হাজার জানেননি? 10,000 না
20,000 না, 25,000 না, 28,000 না, 29,000 না, কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? ইসরাফিল ভাই তিনি দিবেন 30,000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দিও, বংশের কবরে জাম্মাত করে দিও, কোন আমিন। আলমাস প্রধান অসুস্থ মানুষ, আলমাস প্রধান মাশাআল্লাহ তিনি দিবেন 5,000 টাকা। প্রভুরে দুনিয়ার ডাক্তার না, তুমি হই না গো সবচেয়ে বড় ডাক্তার। আল্লাহ আমার ভাইকে পরিপূর্ণ সুস্থ করে দিও, কোন আমিন। 2টা বস্তা পাইছি, 3 নম্বরে কে আছেন? একটা বস্তা চাউল দিবেন। কোরআন শরীফ 30 পারা, রমজান মাসে রোজা 30টা। আমার সময় কিন্তু বাজান খুব শেষ হয়ে যাচ্ছে, অল্প সময় শেষ করে দিচ্ছি। 3 নম্বর কে দিবেন? একটা বস্তা চাউল। মাশাআল্লাহ কে লিখতেছে? শহীদুল্লাহ প্রধান 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে, মনে আশা পূরণ করে দেন। প্রভুর একটা বস্তা চাউল তোমার কোরআনের পাখিদের জন্য যারা দিবে, আল্লাহ জীবন তার সংসারে কোনোদিন চাউলের অভাব দিও না। মা যদি কবরে থাকে আযাব মাফ করে দিও, বাবা যদি কবরে থাকে আযাব মাফ করে দিও, নিজে যদি অসুস্থ থাকে 1 বস্তা চাউলের বিনিময়ে আল্লাহ তারে সুস্থ করে দিও, কোন আমিন। আসেননি? একটা বস্তা চাউল কিনা কত? 1 মণ না, সকালে দিয়ে দিবেন। নারায়ে তাকবীর। কোন নিয়তে দিব চাউল আমরা জানি না, হায় হায় কোন নিয়তে দিব চাউল আমরা জানি না, দয়া কইরা কবুল কইরো মনের বাসনা, কোন আমিন। আমরা দিব কি নাম কইছিল? আরে কে জানি? গ্যাসউদ্দিন হ্যাঁ, কি নাম? গ্যাসউদ্দিন 1 মণ চাউল দিবে। মারহাবা কইতেন না? আল্লাহ কবুল করো। গ্যাসউদ্দিন মানদার তুমি কি নাম? বাবুল ভাই। মাশাআল্লাহ, মানদারতলি নিবাসী বাবুল ভাই তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো। 4 বস্তা শেষ। 5 নাম্বার কি আছেন? 5 নাম্বার নামাজ 5 ওয়াক্ত, কালেমা 5টা, ইসলামের স্তম্ভ 5টা। এই 5 নাম্বার বরকতটা কে নেবেন? একটা বস্তা চাল। ইউসুফ বিদ্যা ভাই তিনি দিবেন 1,000 টাকা। জোরে কইবেন না মারহাবা। আল্লাহ কবুল করো। 500, 1,000, 2,000 নগদ বাকি। 5 নম্বরে একটা বস্তা চাউল। খুব তাড়াতাড়ি। রিয়াজউদ্দিন মাঝি, মাশাআল্লাহ রিয়াজউদ্দিন মাঝি ভাই তিনি দিয়েছেন নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল করেন। মাবুদরে 5 নাম্বার যেই ব্যক্তি আল্লাহ কোরআনের পাখিদের জন্য একটা বস্তা চাউল দিবে, মা হোক আর ভাই হোক, আল্লাহ তাআলা হায়াতটা বাড়াইও। যদি কোনো মা একটা বস্তা চাউল স্বীকার করে, সংসারে কোনোদিন চাউলের অভাব দিও না। জোরে কোন আমিন। আসেননি? একটা বস্তা চাউল কোরআনের পাখিদের জন্য 1,000, 2,000, 5,000 টাকা নগদ বাকি। খুব তাড়াতাড়ি 5-7-10 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি। চুপ করে বসে থাকে না বাবা। অনেকে মনে মনে নিয়ত করছে বাহার সাহেব ওয়াজ করতে সিল্লেতে মইরা যাগা, যা করে আল্লাহ স্বীকার করতাম না। ও ভাই, আমি আগে তো বলছি কোটি টাকার মালিক হইতে পারেন, হাজার মনের চাউলের মালিক হতে পারেন, 1 মুষ্টি চাউল ইচ্ছা করলেও দিতে পারবেন না। কারণ আপনার চাউল কোরআনে হাফিজদের পেটের মধ্যে যাবে, এত সহজ কথা না। এটা ভাগ্য থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহিলারা দিছে কত? কে? মাশাআল্লাহ। বাবার নাম কি? মুস্তাফা কামাল। এটা গলা আছে? আচ্ছা ঠিক আছে, একটু জোরে বলতে হবে মারহাবা। এই যে আমার হাতে কত টাকা, এর মধ্যে 500 টাকার নোটও আছে, 200 টাকা আছে, 100 টাকার নোটও আছে। এই সবগুলি টাকা পর্দার আড়াল থেকে আমার মায়েরা দিয়েছে। আপনারা কি খুশি না বাজার?
মায়েরা চাকরি করে না, মায়েরা ইনকাম করে না, কিন্তু মায়েদের টাকা অনেক কষ্টের টাকা। আঁশ বেছে, মুরগি বেছে, ডিম বেছে, তরকারি বেছে, কি কথা বল না, ঠিক কিনা জোরে বলে। মাঝে মাঝে না একটু স্বামীর পকেটে একটু চুরি টুরি করে রেখে দেয়, যাই না এটা বাপের বাড়ি লেগে না, এটা আমাদের লোকে, এই কথা বলেন ঠিক কিনা। মায়েরা অনেক কষ্টের টাকা দিয়েছে আল্লাহ। প্রত্যেকটা মার ঘরে আল্লাহ, মার ঘরে সংসারে অভাব দিও না, রহমত বরকতি ভরপুর করে দিও। প্রত্যেকটা মাকে আল্লাহ সুখী বানিয়ে দিও। প্রত্যেকটা মাকে এমনি ভাবে হালাল ভাবে টাকা জোগাড় করার তৌফিক দিও। সবাই জোরে বলতে হবে আমিন। অনেক মায়েরা মাশাআল্লাহ, অনেক মায়েরা এই জায়গার মধ্যে নাম লেখাইছে। যেমন ঘং মানে কয়েকজন না, 1000 টাকা, আরো কয়েকজন বলছেন 1100 টাকা। এরপরে মরিয়ম করে এক মা 500 টাকা। সামিদ নাকি, হ্যাঁ সামিদ প্রধানের স্ত্রী 500 টাকা। রহমত ঢালিনী, হ্যাঁ রহমত ঢালির সহধর্মিণী, তিনি দিবেন 5000 টাকা। চিল্লে বলেন মারহাবা। আলী হোসেন এর ছেলে জুনাইদ 500 টাকা। ফজল আলী তালুকদার, তিনি নগদ, হ্যাঁ মাশাআল্লাহ 500 টাকা। শাহজাহানের ছেলে আল আমিন, তিনি দিবেন 2000 টাকা। সিদ্দিক প্রধান বাড়ি, আচ্ছা নুরুল ইসলাম মোল্লা, তিনি দিবেন 1 বস্তা চাউল। মারহাবা। আপনার নামটা কি? মুস্তফা কামাল ভাই, 5 শেষ, ওনারটা হলো 6 নম্বর। মুস্তফা কামাল ভাই, তিনিও বলছেন এই কোরআনের পাখিদের জন্য 1 বস্তা চাউল। মারহাবা কইতেন না? 6 বস্তা শেষ, 7 নম্বর দাঁড়াবেন, 7টা জাহান্নাম। আল্লাহ, যে ব্যক্তি 1টা বস্তা চাল দিয়ে 7 পূরণ করবে, 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দিও। বংশের লোকদের জন্য 7টা জাহান্নামের দরজা হারাম করে দিও। জোরে বলুন আমিন। নাম ধরে না, এক ভাই 500 টাকা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন তো, নাম যিনি দিয়েছেন তার নাম আল্লাহ জানে কি জানে না? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল সরকার নাউরি, বাবুল নেই, বাবুল সরকার নাউরি নিবাসী, তিনি দিবেন গো 5000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করে। বাবুল ভাইয়ের হাতটা বাড়াই দাও, মনের আশা পূরণ করে দাও, কুটি রাখার মালিক বানিয়ে দাও। আমার সাথে বললেন বিপদে পড়িলে গয়া উদ্ধার করিও কোন আমিন। আরেক ভাই দিছেন 500 টাকা। আল্লাহ কবুল করেন। কি নাম? টিটু প্রধান। এরপর সিরিপ নাইম করে নাম, টিটু প্রধানের বড় ছেলে নাইম, তিনি দিবেন 2000 টাকা। বাড়ি হইল গোয়ালবর। মারহাবা করতেন না? আল্লাহ কবুল করো। আল্লাহ মনে এসে পূরণ করে দিও। নাইমের হাতটা বাড়াইও। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না কোন আমিন। খুব তাড়াতাড়ি 7 নম্বর 1টা বস্তা চাল। 1 2 3 4 5, এই 5-7 মিনিটের মধ্যে মুনাজাত দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি মিলাদ, এরপরে মুনাজাত হবে। এরপরে ইনশাআল্লাহ দোয়া শেষ করে বাড়িতে চলে যাবেন। এই দোয়াটা করার আগে একটু কপালটা একটু খুলে দেন। আপনি কিভাবে মনটা চায় যে এখানে শরীক না হয়ে যাইতে, আপনি কি 500 টাকা দিতে পারবেন না? আপনি কি 1000 টাকা 2 মাস পরও দিতে পারবেন না? আপনি কি ইচ্ছা করলে 1টা বস্তা চাউল দিতে পারবেন না? আপনি কি ইচ্ছা করলে 1 বস্তা ডাল দিতে পারবেন না? আল্লাহ কি আপনার সেই তৌফিক দেয় নাই? যদি তৌফিক দিয়ে থাকে, যদি না মনে না চাই দিতে, তাহলে আপনি বখিল মনে করবেন। আপনি ইবাদত করেছেন, আল্লাহর কাছে পৌঁছে নাই, মনে করতে হবে আছে, দিবেন না কেন? দেওয়ার মালিক কে? ইউসুফ বিদ্যার ছেলে নাইম, তিনি দিবেন 1000 টাকা। চিল্লে বলেন মারহাবা। বাজার খুব তাড়াতাড়ি, আমার সময় খুব সংকট, আমি অল্প সময় মাইকটা ছেড়ে দিচ্ছি। আবুল খায়ের প্রধান, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। 500, 1000, 2000 নগদ বাকি। খুব তাড়াতাড়ি। পর্দার মায়েরা, আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক মা দিয়েছেন। এমন কোন মা যদি পারেন, মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে, বা স্বামী মারা গেছে, ছেলে বিদেশ থাকে, মা যদি পারেন 500, 1000 বা 1টা বস্তা চাউল
আবুল কাসেম ফতেপুর, মাশাআল্লাহ, তিনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ কি নাম? জনাব মোহাম্মদ কাবির প্রধান নগদ দিয়েছেন 500। আল্লাহ কবুল করেন খুব তাড়াতাড়ি, মাশাআল্লাহ। এই ছাত্র করে দিও, ভিতরে রুমাল নিয়ে যাইতে হইব। হ্যাঁ, সেলিম তালুকদারের মেয়ে সামিরা পরীক্ষা দিবে। বাবুদ, সামিরা করে পরীক্ষা দিবে। আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ সামিরা পরীক্ষায় পাশ করে দিও। শুধু দুনিয়ার পরীক্ষা নয়, আখিরাতের পরীক্ষাও সামিয়াকে আল্লাহ তুমি পরীক্ষায় কামিয়াব করে দিও। কোন আমি আছেন? জালাল গাজী, জনাব মোহাম্মদ জালাল গাজীর স্ত্রী মোসাম্মদ আয়েশা বেগম। আপনারা মারহাবা খুব জোরে কইতে হবে। আয়েশা বেগম, তিনি মাদ্রাসার জন্য 2% জমি আর গোরস্থানের জন্য 1% জমি, মোট আয়েশা বেগম দিবেন 3% জমি। চিল্লা বলেন মারহাবা। কবুল হোক, কবুল হোক, জিন্দাবাদ। আপনারা আয়েশা বেগমের এই সুসংবাদটা শুই না খুশি হয়েছেন না বেজার হয়েছেন? 3% জমি সাধারণ কথা না। কত বড় মনের মানুষ হইলে, আখিরাতকে কত ভয় করলে 3% জমি কোরআনের জন্য আর কবরস্থানের জন্য দিতে পারে, এটা সাধারণ কথা না। হাজার হাজার বিঘা জমির মালিক হইল এক বিঘ জমি, সে আল্লাহ রাস্তায় দিতে পারবে না যদি তাকে আল্লাহ কবুল না করে দেয়। ঠিক কিনা বলে? দুলাল ঢালি 7 নম্বরে, দুলাল ঢালি ভাই 1 বস্তা চাউল, চিল্লে কর মারহাবা। আল্লাহ কবুল করো। 7 শেষ 8 নম্বর কি আছেন? 8 নম্বর বেহেশত 8টা, এই জন্য 8টা সংখ্যাটা অনেক সুন্দর। আল্লাহ যে ব্যক্তি একটা বস্তা দিয়ে 8 পূরণ করে দিবে, 8টা বেহেশতের দরজা খুলে দিব। আমিন বলেন না? নুরুল ইসলাম মিধা, গোয়ালবাড়ি নিবাসী নুরুল ইসলাম মিধা ভাই, তিনি দিবেন 2000 টাকা। চিল্লে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মনির মোল্লা ভাই নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করেন। মোহাম্মদ হোসেন মিদা, তিনি দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো মাবুদ। 8 নাম্বার বস্তাটা তোমার যে বান্দাই দিবেন আল্লাহ মা বাবার নামে, তার নামে 8টা বেহেশতের দরজা খুলে দিও। কোন আমি আলিয়াজুম গাজী, ও মাবুদ আলিয়াজুম গাজী ভাই নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। খুব তাড়াতাড়ি আসেননি। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, বললেন আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা। আছেন? এই রোমাইলে ভিতরে বারণ, কারণ যারা দেউন না এরা আগে দিয়ে লাইতো। আধা ঘন্টা হয়েছে দেওয়ার জন্য বলতেছি, মুখ বন্ধ করে বয়ে রয়েছে। যদি জিজ্ঞেস করি দেওয়ার মালিককে, মুখ খুইলা কয় আল্লাহ। রিজিকের মালিককে, মুখটা খুইলা কয় আল্লাহ। যদি আপনার হায়াতের মালিককে কয় আল্লাহ, সম্পদ নেওয়ার মালিককে আল্লাহ, ফকির বানানোর মালিককে আল্লাহ, সবই স্বীকার করে। কিন্তু যদি কই তাহলে দেন, আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, তাই আমনেরও তো আল্লাহ দিছে 500 টাকা দেন না কি লিগা, তখন আর কথা কয় না। এরকম লোক আছে না নাই? আপনারা কি 500 টাকা 1000 টাকা একটা বস্তা চাল দিতে পারতেন না? এই রোমালিয়া ভিতরে ঢুকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি নাম? শফিক প্রধান, মাশাআল্লাহ। 8 নম্বর শফিক প্রধান ভাই, তিনি দিবেন 1 বস্তা চাউল। চিল্লে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 8
বস্তা হয়ে গেছে। যদি 10টা বস্তা হইতো আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিবেন আশারা মুবাশশিরিন। আল্লাহ 2টা লোক তুমি অল্প সময়ের মধ্যে এই রুমালটা স্টেজে আসার আগে 2টা লোক ব্যবস্থা করো, 10 জন যাতে পূরণ হয়ে যায়। যারা বাকি 2 জন লোক 2টা বস্তা দিয়া 10 পূরণ করে দিবে, ওই 10 জন সাহাবীর সাথে জান্নাত নসিব করে দেও। মাশাআল্লাহ 9 নাম্বার পাইছি নবুরকান্দি নিবাসী, হ্যাঁ এই দেশের জামাই। মাশাআল্লাহ এই দেশের জামাই নবুরকান্দি নিবাসী। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম কি? সাইদ। তিনি দিবেন 1 বস্তা চাউল। মারহাবা কইতেন না? আল্লাহ তুমি 10 নম্বর পাইছেন, নারায়ে তাকবীর। 10 নম্বর কে? ও কামাল ভাই, আগে 10,000 টাকা, এখন বলছেন আবার 1 বস্তা চাল। মারহাবা কইতেন না? মাবুদ জনাব মোহাম্মদ কামাল প্রধান আগে দিয়েছেন 10,000 টাকা, এখন আবার 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইয়ের হাতটা বাড়াইও, মনের আশা পূরণ করে দাও, আমিন। আপনাদের সামনে বাজার রুমাইলা যাইতেছে, 1টা টাকাও কেউ বাবা না দিয়ে যাবেন না, পকেটে হাত দেন। 10, 20, 30, 50 হতে পারে রে। কার জন্য জানি আজকের মাহফিল শেষ মাহফিল কে দিছেন? শাহজাহান প্রধান, শাহ আলম প্রধান। মাশাআল্লাহ নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। কবির গাজী 11 নম্বর উদুমদির নিবাসী কবির গাজী ভাই, তিনি দিবেন 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো। 11 বস্তা হইছে। আল্লাহ যদি 12 বস্তা। মাশাআল্লাহ রহিমুল্লাহ 12 নম্বরে আব্দুর রহিমুল্লাহ, তিনি দিবেন 1 বস্তা চাল। বলেন আলহামদুলিল্লাহ। 12 বস্তা হইছে। আল্লাহ তুমি আল্লাহ যদি যারা দেও না থাকে একটু তাড়াতাড়ি কবুল করো। কিনা দক্ষিণ দুয়ার নাম কি? জসিম মিয়াজি, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ আব্দুর রব আলী দিবেন 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ জনাব মোহাম্মদ কালাম ডালি ভাই, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করে নেন। 12 বস্তা চাউল পাইলাম। আল্লাহ যদি আপনি মেহেরবানি করে আরো কয়েকজন বান্দা আপনি কবুল করেন, আল্লাহ কয়েকটা বস্তার ব্যবস্থা করে দেন। ছেলেগুলি কোরআন পড়ে আল্লাহ কোরআন শিখবে। আল্লাহ যারা চাল দিবে, যে যাদের চাল খেয়ে আল্লাহ বাচ্চারা কোরআন শিখবে। আল্লাহ ওই ব্যক্তিগুলির ঘরের মধ্যে চালের অভাব দিও না। জোরে কোন আমিন। তাড়াতাড়ি রুমালের মধ্যে দেন, রুমালের মধ্যে 10, 20, 30, 50, 100 টাকা থাকলে তাড়াতাড়ি দিবেন। সোহেল ডালি ভাই, ও মাবুদ সোহেল ডালি ভাই নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে প্রভু তোমার এমন কোন বান্দা যদি বসে থাকে, আল্লাহ দিতে মনে চায় কিন্তু মনটা জবানটা করে না। আল্লাহ শেষবারের মতো যারা চাউল দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ তাদের এই দানগুলি কবুল করে নিও। আল্লাহ যেই নিয়ত করে দিবে মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। নবী নবী করে আর কত কালামি কাঁদব। বলেন নবী নবী করে আর কত কালামি কাঁদব। হযরত আলী প্রধান, মা নাই বাবা নাই, আল্লাহ ছেলে মা বাবার কথা মনে পড়ে সইতে পারে না। আল্লাহ 1000 টাকা দিয়েছেন। এই মুহূর্তে মা বাবার তোমরা মাফ করে দিও। কোন আমিন। রুমাইলটা আসলি ইনশাআল্লাহ মিলাদ শুরু হবে। রুমাইলটা আসার আগে একটু আমার সাথে একটু নবীর প্রেমে বলেন নবী নবী কহরে আর কত
নবীজি কি বল ভালো হবে এসে নবীজি কি হৃদয় মাঝে বরে রাখবো নবী নবী করে আর কত কালামি নয়াকান্দির মাশাআল্লাহ নয়াকান্দির ওয়াইস কুরুনি তিনি দিবেন 1 বস্তা চাউল চিল্লে বলেন মারহাবা আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন দাঁড়াইয়া নবীর সালাম জানাইয়া নবী